চলে গেলাম বাইতুল্লাহ ফজরের নামাজের পরে বসে বসে ভাবতেছি এখানে তো কোরআন নাজিল হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলাম বাইতুল্লাহ কোরআন মাথায় নিয়ে দৌড়াইতেছে। যারা হজে গেছেন দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন নিয়ে দৌড়ায় বাইতুল্লাহর অলিতে গলিতে। তাদের জ্ঞান ধ্যান ধারণা প্রথম শুরু হয় আল্লাহর কোরআন থেকে। আর আমরা বর্তমান কি বলে দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য এত ব্যস্ত হয়ে গেলাম। প্রাইভেট কোচিং এগুলার জন্য যেই পরিমাণ ছেলে মেয়েদেরকে শাসন দেওয়া হয় এর 10 ভাগের 1 ভাগও কোরআন শিক্ষার জন্য শাসন করা হয় না। তা আপনি ঠকবেন না তো ঠকবে কিনা? আপনার ধরা আছে না ধরা আছে কার? বর্তমান সারা বাংলাদেশের দিকে তাকায় দেখেন এমপির সন্তান 3টাই কোরআনের হাফেজ। কুড়িগ্রাম রানিং এমপি। মোমেনশাহী বয়ানে গেলাম, ভালুকা একটা থানার নাম, বর্তমান রানিং এমপি। যেমনে হোক সে এমপি হইছে। তো তার 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে, 3টাই কোরআনের হাফেজ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, র্যাবের সিনিয়র অফিসার, অসংখ্য সচিব, অসংখ্য এমপি, অসংখ্য ডিজিএফআই এর প্রধানেরা যাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়, গ্রাম আর শহর নাই, ম্যাক্সিমাম জায়গায় আজকে ছোট ছোট বাচ্চারা নেশার সাথে জড়িত হয়ে গেছে। নেশা করে 13 বছরের পোলা হেও দেহি বটগাছতলায় বয়া বয়া বিড়ি খায়। আছে না নাই? অভাব নাই। এজন্য রব্বুল আলামিনের ঘোষণা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরে যার ভিতরে কোরআন তেলাওয়াত করার গুণ থাকবে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যার ভিতরে নামাজের গুণ থাকবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করার মন মানসিকতা যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ তো আমিও পড়বো, আপনারা কি বেশি ব্যস্ত হয়ে গেছেন? একটু ধৈর্য ধরে কথাগুলো শোনেন, কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের প্রতি সম্পর্ক রাখলে কি হয়, ছোট্ট একটি ঘটনা আমি হাদিস থেকে শুনাই। উয়ুনুল হিকায়াতে উল্লেখ করা হয়, পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো আবু আব্দুল্লাহ, আমার দিকে আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। কষ্ট হয় আপনাদের? তিনি বলেন, আমি রানিং মুহাদ্দিস, হাদিস পড়াই, বুখারী শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই, কিন্তু আমার একটা আমল হলো প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজের আযান নিজেই দেই। মুয়াজ্জিম সাহেবরে আমি বুঝায়া শোনায়া বলি, তুমি একটু থামো, আযান দেওয়ার মতো সুযোগটা আমারে দাও। কারণ আল্লাহর দিকে আহ্বান করার চেয়ে শ্রেষ্ঠ আওয়াজ পৃথিবীতে আর কিছু হতে পারে? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি আমি, এটা আমার একটা আলাদা আমল, এটা আমি কন্টিনিউ করি। হাদিসে আসছে, একটানা 10 বছর যে আযান দেয় তার নামটা মুত্তাকিনদের খাতায় লেখা জান্নাতের মেহমানদের লিস্টে উঠে যায়। হাদিসে আসছে, হযরত ওমর বলেন, আল্লাহ যদি আমারে রাষ্ট্রপ্রধান না বানাইয়া রাসূলুল্লাহ যদি আমারে মসজিদের মুয়াজ্জিন বানাইতো আমার জন্য আরো বেশি ভালো হইতো। তাহলে আযান দেওয়াটা ভালো না খারাপ? আযান দিবেন মাঝে মাঝে, কানে আঙ্গুল দিয়া জোরে আযান দিবেন, যতদূর আওয়াজ যাবে শয়তান ততদূর পালাবে। সুবহানাল্লাহ। আর আপনার আযানের আওয়াজ শুনে 2টা মানুষ যদিও মসজিদে আসে সমপরিমাণ নেকি আপনিও পাবেন। শ্রেষ্ঠ আওয়াজ আযানের আওয়াজ। মারহাবা বলেন। আবু আব্দুল্লাহ বলেন, আমি নিয়মিত আযান দেই, এটা আমার অভ্যাস। আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আওয়াজ দেই, মানুষদেরকে বলি যে ঘুম বাদ দিয়ে তোমরা নামাজে আসো। শ্রেষ্ঠ আওয়াজ, শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ আহ্বান, আল্লাহর ঘরের দিকে আসো।